হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনিরিয়াস ওয়ার্ল্ডে স্বাগত। আমি সুনিরিয়াস ওয়ার্ল্ডের সুনেত্রা তোমাদের সাথে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার পুরী ট্রিপের বেশ কয়েকটি ব্লগ, মোটামুটি 3টে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। এখনও কিন্তু আরও ব্লগ শেয়ার করা কিন্তু বাকি আছে। এর আগের ব্লগগুলোতে তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমি লাস্টে যে ব্লগটা দিয়েছিলাম সেখানে কোণারকের সূর্য মন্দিরে আমাদের ঘোরা এবং তার সাথে তার ইতিহাস সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। ওই দিনই আমরা চলে গিয়েছিলাম আরও বেশ কয়েকটি জায়গায়, যেমন লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি এবং আমাদের আরও কয়েকটি জায়গায় যাওয়ার কথা ছিল, তার মধ্যে নন্দনকানন একটি। কিন্তু আমরা নন্দনকানন যেতে পারিনি। কেন যেতে পারিনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো রাস্তাটা কি সুন্দর এঁকে বেঁকে যাচ্ছে। লিঙ্গরাজ মন্দিরের কাছেই আমরা নেমে পড়লাম। এবার খানিকটা হেঁটে যেতে হবে আমাদের, তারপরে মন্দির দর্শন করব। দেখো আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে। ওই দূরে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওটাই লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি অনেকটাই জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা। তো ভীষণ রোদ ছিল, তখন 2:45 বাজে, তো খুবই রোদ ছিল। তো তার জন্য ছাতা মাথায় দিয়ে টুপি পরেই যেতে হচ্ছিলো আমাদের। তবে জানি না, ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাও নেই। জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরটা মনে হচ্ছিল যেন পাথরের, বেশ ঠান্ডা ঠান্ডা হবে। এবং চারিদিকে লোক, এখানে কিন্তু ভিড়টা অনেকটাই কম, তো বেশ ভালোও লাগছিল। তবে জানি না আর কোথায় কোথায় যেতে পারবো। আমরা যে প্ল্যানিংগুলো করেছি জানি না সেগুলো করতে পারবো, যেতে পারবো। আমরা এখন লিঙ্গরাজ মন্দির দেখে এলাম। এবার আমার বন্ধুরা ঢুকেছে, এখানে রেস্ট করছি। আর ভেতরে খুব সুন্দর, ঠান্ডা একদম। তবে একটু রোদ তো আছেই। এখন 3:30 বাজে, এই যে সব রেস্ট করছে এখানে। এই যে রেস্ট, এটা হচ্ছে রেস্ট, হচ্ছে রেস্টিং ফ্রি। দেখো এইটা হচ্ছে কাঠবাদাম গাছ। কত কাঠবাদাম হয়ে আছে দেখো। এই দেখো আমি যেখানটা একদম ফোকাস করছি, প্রচুর কাঠবাদাম এরকম হয়ে আছে। দূর থেকে বুঝতে পারবে নিশ্চয়ই, অ্যাকচুয়ালি পুরোটাই সবুজ বলে না অতটা বোঝা যাচ্ছে না, সব একই হয়ে গেছে দূর থেকে, কিন্তু কাছে আসলে একদম বোঝা যাচ্ছে। আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়েছি। দেখো আমরা সবাই রয়েছি, আর সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একা একা কোথাও বেড়াতে যেতে আমাদের একদম ভালো লাগে না। আর যখনই যাই আমরা বেশ কয়েকটা ফ্যামিলি মিলে বেড়াতে যাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেই রয়েছে একটা বিশাল বড় বাংলো, উড়িষ্যার চিফ মিনিস্টারের বাংলো। তো এইবার আমরা কিন্তু চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরির উদ্দেশ্যে। তোমাদের তখনই বলছিলাম যে আমরা নন্দনকানন হয়তো যেতে পারবো না, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। 4টে প্রায় বাজতে যায়, 4টে বাজে। এবার নন্দনকানন কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, কারণ নন্দনকাননে অনেকটা বড় জায়গা, যেটা কভার করতে গেলে আমাদের মোটামুটি হাতে 3-4 ঘন্টা সময় রাখতেই হবে। আর 5টার সময় নন্দনকানন বন্ধ হয়ে যায়। উদয়গিরি খণ্ডগিরিতে এসে দেখলাম এখানে অবরোধ চলছে। কারা অবরোধ করেছে জানো? এই দেখো, এনারা হাফ বজরংবলী দল অবরোধ করেছে। তো এটা দেখতে খুব মজা লাগছিল। চলো তোমাদেরকেও দেখাই এরা কি কাণ্ড করছে এখানে বসে বসে। খেতে পাতা ফাতা জাতীয় কিছু নাকি, কিছু একটা যাচ্ছে মনে হচ্ছে। একদম ভর্তি এখানটাতে, দারুণ লাগছে না দেখতে? টিকিট কাউন্টারের দিকে কেটে তারপর ভেতরে যেতে হবে, হয়ে যাবে। রেগুলেটেড এরিয়া, এন্ট্রির পাশেই এখানে বাজারের মেলা চলছে আর কি। ভারী
মাগো আমার ঘরে যদি এসে পড়ে করতে হয়েছে। मेरे ये ऑनलाइन पेमेंट ये 1 2 3 1 2 3 अभी 6 में आएगा 25 টাকা করে টিকিট, 25 টাকা পার হেড, 25 টাকা করে এখানে টিকিট। বাহ, এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। কলা নিয়েছে খাওয়াবে, বুঝলে কলাকে ছাড়িয়ে হনুমানকে দিচ্ছে। কে কে ও ছাড়িয়ে খেতে পারবে না? কে কে তোমার দিদি ছাড়িয়ে দিচ্ছে কলা হনুমানকে। এই দেখো, এই পথ দিয়ে আমরা এবার পাহাড়ের উপর উঠছি। এটা কিন্তু একটা স্লোপিং, পাশে কিন্তু এই দেখো সিঁড়িও আছে, পাথর কেটে কেটে করা হয়েছে। এটা হচ্ছে একটা কেভ, পাথর কেটে কেটে এই কেভটা করা হয়েছে। দেখেই বুঝতে পারছো, এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, একটু বয়স্কদের ক্ষেত্রে বা খুব ছোট বাচ্চার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এই জায়গাটা উঠতে কিন্তু বেশ এফর্ট লাগছে। তো আমরা এবার আস্তে আস্তে ওপরে উঠে যাব। এই দেখো, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে উদয়গিরি, আর আমরা যেখানে এখন আছি সেটা হচ্ছে খণ্ডগিরি। আমি দুদিক থেকেই দুটো সিন তোমাদের সাথে শেয়ার করব। এখনও জানি না যে উদয়গিরি দেখতে পাবো কিনা, কারণ ওখানেও বোধহয় 5টা অবধি টাইম। খণ্ডগিরিটা বেশ অনেকটা বড় জায়গা, আর যেহেতু রোদটা পড়ে গিয়েছিল তো ভীষণ ভালো লাগছিল। এই দেখো, কেভের মধ্যে আমাদের বাচ্চাগুলো সব ঢুকে গেছে, ঢুকে ওরা খেলছে, আনন্দ করছে, কারণ রোদটা পড়ে গেছে, সাথে একটা সুন্দর হাওয়া ছিল, যার জন্য খুব ভালো লাগছিল আমাদের। তো মাম্মা তোর পাপা কোথায় উঠেছে? ওহ ওয়াও वाला पिक्चर, वाओ वाला। অসাধারণ। ওই যে উঠে গেছে বাবা মেয়ে, পরীটা উঠে গেছে উপরে। হ্যাঁ, মা খেলছে। ওই পড়ে যাবি পড়ি। মিষ্টি এদিকে আয়। যে মিষ্টি হামাগুড়ি দিয়ে উঠে বললো, মিষ্টি দিদিকে। হ্যাঁ, প্লেন। এই যে একটা ভুবনেশ্বর এয়ারপোর্ট, ওয়াও, পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে। পুরী থেকে এটা কিন্তু অনেকটাই দূরে, আর এইখানে পুরো জঙ্গলে ভরা ছিল, আর এই কেভে শোনা যায় দস্যু বা ডাকাত দলেরা কিন্তু লুকিয়ে থাকতো। তো কেভগুলো দেখে কিন্তু এখনো সেটাই মনে হয়। আমরা পাহাড় থেকে তাড়াতাড়ি নেমে এলাম। এবার আমরা যাচ্ছি উদয়গিরিতে, আর উদয়গিরিতে ঢুকতে আর মাত্র 5 মিনিট বাকি ছিল। হুড়োহুড়ি করে আমরা এখানে এলাম, আর এখানেও এসে দেখছি সেই সবুজের মেলা, গাছপালা অসাধারণ। সিঁড়ি পাইতে একটু কষ্ট হচ্ছিল বটে, ওটা সত্যি খুব কষ্টকর ছিল, আর যেহেতু সারা দিন ঘুরছি খুবই ক্লান্ত ছিলাম আমরা, বাট জায়গাটা কি ভীষণ ভালো। এখান থেকে অনেকজনের নাম তুমি সিঁড়িও নিতে পারো। হ্যাঁ, সিঁড়িও নাম আছে। মাম্মা আর নিরুপম খুব তাড়াতাড়ি হেঁটে চলে এসছে, ওরা বেশ বড় বড় পা ফেলে চলে এসছে। এই যে উপরে উঠে গেছেন উনি, আর নিচে যেটা দেখতে পাচ্ছ নেটের মতো যে আটকানো, এটা কিন্তু জেলখানা। তো জেলখানা দেখে আমার মনে হলো একটা ফটো তুলে রাখি। দারুণও, যে আমরা ওইখানটায় ছিলাম, দেখে না, এই জায়গাটাতে আমরা উঠেছিলাম, যেটা আমি ওখান থেকে এখানকার ভিউটা দেখতে পাচ্ছি। ছোটখাটো সবাই আমরা ছোটখাটো। হাত দিয়ে কত বেরোলো? 293। হ্যাঁ, এই যে এখানটায়। আর উঠছি না ওখানে, মন্দিরটা এখান থেকে ধরে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেতে পারলাম না, মানে বন্ধ হয়ে গেছে।
9টা থেকে 5টা অবধি খোলা থাকে, আর এখন 5:30 বেজে গেছে। সো দেখতে পেলাম না এত দূরে এসে, এত উঁচুতে এসে, তাই আর উঠছি না। এই দেখো এখন মন্দিরের গেট বন্ধ করে দিচ্ছে, যারা ভেতরে ছিল তাদেরকে বার করে দিচ্ছে। মিস হয়ে গেল, 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। এত উঁচুতে এসেও দেখতে পেলাম না, তার জন্য খারাপ লাগছে। এতটা কাছে এসেও টেম্পলটা দেখতে পেলাম না, যাই হোক কপালে ছিল না। তো এতটাই দেরি হয়ে গিয়েছিল। আশা করি নেক্সট টাইম এলে অবশ্যই এই জায়গাটায় আমি আবার আসব। আর সাথে নন্দনকানন, যেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট টাইম শর্টের জন্য একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব হলো না। আর একদিনে উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন একদিনে কভার করা কোনোভাবেই পসিবল নয়। আমাদের যে কোনো একটা স্কিপ করতেই হবে। আমরা যেহেতু নিজেদের মতো গাড়ি ভাড়া করে গিয়েছিলাম, তার জন্য ধরো নিজেদের মতো ঘুরেছি, ফটো তুলেছি, আর বাচ্চাটা সাথে বাচ্চা থাকলে একটু তো লেট হবেই, তো সেই জন্য আরও পসিবল হলো না, মানে হবেও না, সম্ভবও নয়। তো একটা স্কিপ তোমাদের করতেই হবে। তো যাই হোক, এবার রাত হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছে, মানে সন্ধে হয়ে গেছে। রাত হয়ে গেলে এখানে একটা সমস্যা হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখানকার প্রচুর এই রাস্তা দিয়ে গরু আছে। সেই গরুগুলো ওই সময় খেয়ে রাস্তা দিয়ে হাঁটতে যায়, দিয়ে সন্ধ্যের পরে রাস্তার যেখানে সেখানে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তখন কিন্তু মানে গাড়ি চালানোটা খুব কঠিন কাজ হয়ে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, আর অজস্র গরু এখানে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। 3rd ডে তোমাদের আর একটা ব্লগ আসবে, প্লিজ আমার চ্যানেলে চোখ রেখো, সাথে দেখো। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।